হাজী শরীয়তুল্লাহ কি চেয়েছিলেন? সম্পদ। হাজী শরীয়তুল্লাহ কি চেয়েছিলেন? ক্ষমতা। হাজী শরীয়তুল্লাহ তো ফরজে আন্দোলন করেছিলেন যে আমার দেশের মানুষ আল্লাহর ফরজ বিধান নিয়ে বেঁচে থাকুক। আর তো কোনো কিছু চায় নাই। এদেশের মুসলমানরা অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক কোরবানি করেছে, শাহাদাতের নজরানা পেশ করেছে, বাপ দাদার হাজার বছরের ভিটে মাটি ছেড়ে দিয়ে রাস্তার ফকির হতে তারা পছন্দ করেছে। স্বপ্ন ছিল একটাই, আইন চলবে কার? মুহতারাম হাজিরিন, এই আল্লাহর আইনের সমাজ গড়বার জন্য আমার এবং তোমার এই বাংলাদেশের মুসলমানদের অবদান সবচেয়ে বেশি ছিল। আমাদের বাড়ির কাছে ছিল কলকাতা, এই কলকাতাকে আমরা লাথি মারলাম। বাড়ির কাছে ছিল দিল্লি, দিল্লিকে তালাক দিলাম, 14 তালাক। দিল্লিকে 14 তালাক দিলাম। বাংলাদেশের চতুর্পার্শ্বে ভারত, সেই ভারতকে আমরা ত্যাগ করলাম। এই ভারত ছাড়লাম, দিল্লি ছাড়লাম, কলকাতা ছাড়লাম। 2000 মাইল দূরের সেই পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সাথে হাত মিলাইলাম শুধুমাত্র একটা উদ্দেশ্যে, ওরাও মুসলমান আমরাও মুসলমান, শুধুমাত্র একটা উদ্দেশ্যে, আইন চলবে কার? এই একটা জিনিস ছিল তাদের সঙ্গে আমাদের। এছাড়া খান পাঠানদের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক ছিল না, আর কোনো প্রেম প্রীতি ওদের সঙ্গে আমাদের ছিল না। শুধু একটাই কথা ছিল, মুসলমানদের একটা ভূখণ্ড হবে, সেই ভূখণ্ডে আইন চলবে, সেই ভূখণ্ডে আইন চলবে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে 1947 সালে যখন এই মুসলমানদের জন্য আলাদা দেশ গঠন হলো, মুসলমানরা স্বাধীন ভূখণ্ড পেল, পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা ক্ষমতায় বসেই তারা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদের এই রক্তের কথা ভুলে গেল, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদের শাহাদাতের কথা ভুলে গেল, লক্ষ লক্ষ মুসলমানদের ত্যাগ আর কোরবানির সঙ্গে ওরা গাদ্দারি করলো। আলেম ওলামারা বললেন যে কথা তো ছিল যে আইন চলবে কার? কারণ শরীয়তের আইন দেন আপনারা, এখনো কেন ব্রিটিশের বানানো আইনের দ্বারা দেশ শাসন করেন? আমরা তো ব্রিটিশদেরকে ঝাঁটাপেটা করে এই দেশ থেকে বিদায় করেছি, রক্ত দিয়ে, জীবন দিয়ে, যুদ্ধ করে। এরপরে আবার কেন সেই ব্রিটিশের আইন চলবে? পাকিস্তানি স্বৈরাচারী শাসকরা আমাদের আলেম ওলামাদেরকে বলতো, হুজুর এই রাষ্ট্রটা তো এখনো শিশু রাষ্ট্র, শিশু রাষ্ট্রে ইসলামের কঠিন আইন হজম করতে পারবে না। বুঝেন না এই কথা? শিশু কি কঠিন খাদ্য হজম করতে পারে? ওরা বলে যে ইসলামের আইনটা তো একটু কঠিন, এই আইন এখন আমাদের এই শিশু রাষ্ট্র হজম করতে পারবে না। শিশু রাষ্ট্র একটু বড় হোক, আমরা একটু আগাই। এখনই আমরা ইসলামী আইন বাস্তবায়ন করলে পশ্চিমা বিশ্ব, ইউরোপ, আমেরিকা আমাদেরকে সাহায্য করবে না, আমরা দেশটাকে উন্নত করতে পারবো না। এই জন্য আমরা কিছুদিন ওদের সঙ্গে তাল মিলাই, এরপরে যখন নিজের পায়ে দাঁড়ায় যাব, আমাদের শিশু রাষ্ট্র যখন নিজে নিজে হাঁটতে শিখবে, তখনই আমরা জাতির সঙ্গে আমাদের ওয়াদা আর আমাদের অঙ্গীকার আমরা বাস্তবায়ন করব, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করব। হুজুররা বলেছে ঠিক আছে, তোর এই শিশু হাঁটা শিখুক। 5 বছর পরে হুজুররা জিগাইলেন কি খবর? জিন্না সাহেব, লিয়াকত সাহেব, আপনাদের শিশু রাষ্ট্রকে হাঁটা শিখছে? কয় না হুজুর, আরো কিছুদিন লাগবে। 10 বছর পরে জিজ্ঞাসা করে কি অবস্থা, আপনাদের শিশু বড় হয়েছে? কয় না, এখনো এই রাষ্ট্র শিশু আছে, এখনো বড় হয় নাই। 20 বছর চলে গেল, কি ভাই আপনার বুইরা খাটাস, এই রাষ্ট্র এটা এখনো বড় হয় নাই? কয় না, এটা এখনো শিশু আছে, এটা এখনো বড় হয় নাই। আমার আব্বাজান শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি হৃদয়ের কষ্টে উপহাস করে একটা বিদ্রুপাত্মক কৌতুক বলতেন। তিনি বলতেন, যেই পোলা 24 বছরেও সাবালক হয় না, এটা 90 বছরেও বালেগ হবে না। এই পোলা এটা বেকার, এটা কোনো কাজেরই হবে না। আরে 24 বছরের মানুষ শিশু থাকে না, তাগড়া যুবক হয়? কথা বলেন। আরে 24 বছরের আবু সাঈদরা তো স্বৈরাচারের পতনের জন্য জালিমের বুলেটের সামনে বুক চিতিয়ে দেয়। 24 বছরের মুগ্ধরা তো জাতির জন্য হাসি মুখে নিজের জীবন বিসর্জন দেয়। 24 বছরের যুবকরা তো তারা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জীবন দেয়।